আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমাদের আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইংরেজি সাহিত্যের ভিক্টোরিয়া যুগ নিয়ে। ভিক্টোরিয়া যুগের একজন বিখ্যাত ঔপন্যাসিক চার্লস ডিকেন্সকে নিয়ে এবং তার একটি পাঠকনন্দিত উপন্যাস এ টেলস অফ টু সিটিজ নিয়ে। প্রিয় দর্শক, আপনারা জানেন রানী ভিক্টোরিয়া একজন বিখ্যাত রানী ছিলেন। তার শাসনকাল 1837 থেকে 1901 এবং 1832 সাল থেকে 1901 সাল পর্যন্ত সময়টাকে ইংরেজি সাহিত্যের ভিক্টোরিয়া যুগ হিসেবে চিহ্নিত করা হয়। সেই যুগের একজন বিখ্যাত ঔপন্যাসিক হচ্ছেন চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্সের জন্ম 1812 সালে এবং মৃত্যু 1870 সালে। চার্লস ডিকেন্সের বেশ কয়েকটি উপন্যাস, বেশ কয়েকটি সাহিত্যকর্ম পৃথিবীব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে, যেমন অলিভার টুইস্ট, হার্ড টাইমস, এ টেলস অফ টু সিটিজ, ডেভিড কপারফিল্ড ইত্যাদি। এর মধ্যে ডেভিড কপারফিল্ড উপন্যাসটিতে তিনি নিজের বাল্যকালের ছায়া অবলম্বনে উপন্যাসটি নির্মাণ করেছিলেন। অলিভার টুইস্ট একটি এতিম ছেলে, তার সম্বন্ধে উপন্যাসে রচনা করেছিলেন। তাছাড়া অন্য একটি উপন্যাসে তিনি পিপ নামের একটা ছেলের বড় হওয়ার ঘটনা নিয়ে রচনা করেছিলেন। তাছাড়া ক্রিসমাস নিয়েও তিনি একটি উপন্যাস রচনা করেছিলেন। আমরা দেখে থাকি ইংরেজি এই ঔপন্যাসিক তার লেখার মধ্যে লন্ডন শহরকে মাঝে মধ্যেই উপজীব্য করেছেন। যাই হোক, আমরা আজকে আলোচনা করব চার্লস ডিকেন্সের এ টেলস অফ টু সিটিজ উপন্যাসটি নিয়ে। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1859 সালে। উপন্যাসটির প্রধান বা কেন্দ্রীয় চরিত্র হচ্ছে বা নায়ক চরিত্র হচ্ছে চার্লস ডার্নি এবং তার একটি ছায়া চরিত্র বা হুবহু তার মতোই দেখতে আরেকটি চরিত্রের নাম হচ্ছে সিডনি কার্টন। তাছাড়া এখানে একটি মজার বিষয় হচ্ছে উপন্যাসের নায়ক এবং পার্শ্বনায়ক দুজনেই একই নায়িকার প্রেমে পড়ে এবং নায়িকার নাম হচ্ছে লুসি ম্যানেট। লুসি ম্যানেট হচ্ছে ডক্টর আলেকজান্ডার ম্যানেটের মেয়ে। তাছাড়া এই উপন্যাসে আমরা আরও কিছু অপ্রধান চরিত্র দেখতে পাই, যেমন ম্যাডাম লেফার্জে সহ অনেকেই আছেন উপন্যাসটিতে। যাই হোক, আমরা সে আলোচনায় যাব না, আমরা মূল ঘটনায় প্রবেশ করি। চার্লস ডিকেন্স রচিত এই উপন্যাসটির ডক্টর আলেকজান্ডার ম্যানেট ছিলেন একজন ডাক্তার, কিন্তু তাকে দুর্ভাগ্যবশত 18 বছর জেলে থাকতে হয় এবং জেলে থাকা অবস্থায় তিনি জুতা সেলাই শিখেছিলেন এবং তিনি জেল থেকে ফেরার পরেও সেই কাজটি করে যাচ্ছিলেন। তখন তার মেয়ে লুসি ম্যানেট জানতে পারে যে তিনি মুক্তি পেয়েছেন এবং জানতে পেরে তিনি বাবার কাছে যান এবং সেবা শুশ্রূষার মাধ্যমে তাকে সুস্থ করে তোলেন। একটা সময় পর সেই লুসি ম্যানেট এবং আলেকজান্ডার ম্যানেট অর্থাৎ ডাক্তার যিনি 18 বছর জেলে ছিলেন তাকে একটি মামলা সাক্ষ্য দিতে কোর্টে যেতে হয় এবং সেখানেই নায়ক চরিত্র অর্থাৎ চার্লস ডার্নির সাথে দেখা হয়ে যায়। চার্লস ডার্নি নায়িকা চরিত্র অর্থাৎ লুসি ম্যানেটকে পছন্দ করে ফেলে প্রথম দেখাতেই এবং তাদের কোর্টের পরে অন্য সময়ও তাদের দেখা হয়, কথা হয়, প্রেম হয়, এমনকি সেটি বিয়ে পর্যন্ত গড়ায়। বিয়ের পর ডক্টর আলেকজান্ডার ম্যানেট জানতে পারেন তার কন্যা এমন একজনকে বিয়ে করেছেন যার পরিবারের কারণেই তাকে 18 বছর জেলে থাকতে হয়েছিল। অর্থাৎ নায়ক চরিত্র যেই পরিবারের সন্তান অর্থাৎ এভারমন্ট পরিবারের সন্তান, সেই পরিবারের দায় ছিল ডক্টর আলেকজান্ডার ম্যানেটের 18 বছর জেল জীবনের পিছনে। একথা জানতে পেরে তিনি পুনরায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং
লুসি মেলেট অর্থাৎ তার মেয়ে তাকে আবার সেবা শুশ্রূষার মাধ্যমে সুস্থ করে তোলে। উপন্যাসের এই পর্যায়ে ফরাসি বিপ্লব আরও জোরালো হতে থাকে এবং ফরাসি বিপ্লব যখন জোরালো অবস্থান গ্রহণ করে এবং নায়ক চরিত্রের পরিবার যেহেতু ছিল অত্যাচারী এবং তারা গরিবদের উপর অনেক বেশি অত্যাচার করত, তাই নায়ক চরিত্রকে যখন পাওয়া যায় তখন তাকে গ্রেফতার করা হয়। সে সময়ে ডক্টর আলেকজান্ডার মেনিট অনুরোধ করেন এবং তার অনুরোধে তাকে ছেড়েও দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যবশত দ্বিতীয়বার অর্থাৎ আরও একবার নায়ক চরিত্র ডক্টর চার্লস হ্যারিকে বন্দী হতে হয় এবং সেই যাত্রায় আলেকজান্ডার মেনিটের কোনো সুপারিশে কাজ করেনি। এমন একটা অবস্থায় নায়ক চরিত্রের মৃত্যুদণ্ডের আদেশ চলে আসে। তখন আমরা যেই হুবহু বা দেখতে একই রকম যে চরিত্রটার কথা বলছিলাম, সিডনি কার্টন উপন্যাসে আরেকবার চলে আসে এবং সে জানতে পারে শুধুমাত্র নায়ক চার্লসকে মেরেই তারা শান্ত হবে না, তারা আলেকজান্ডার মেনিট এবং তার কন্যা লুসি মেনিটকেও মারতে চায়। উপন্যাসের শুরুর দিকে বলেছিলাম সিডনি কার্টনও চার্লসের মতো লুসি মেনিটকে পছন্দ করত এবং সে চাইতো না যে চার্লসের মেনিটের স্ত্রী অর্থাৎ লুসি মেনিটও কোনোভাবে কষ্ট পাক। সেজন্য সে চার্লসের কাছে যায়, জেলে দেখা করে এবং চার্লসের জায়গায় চার্লসের কাপড়গুলো সে পরিধান করে, যাতে করে মৃত্যুদণ্ড দেওয়ার সময় সিডনি কার্টনকেই চার্লস ভেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এদিকে চার্লস আলেকজান্ডার মেনিট এবং লুসি মেনিটকে নিয়ে পালিয়ে যায়। অবশেষে যারা মারতে চেয়েছিল, যেমন ম্যাডাম ফ্যারাডে সহ যারা ছিল, তারা আলটিমেটলি চার্লস বা লুসি বা আলেকজান্ডার কাউকে খুঁজে পায় না এবং তাদের বাড়ির গৃহপরিচার সঙ্গে ধস্তাধস্তি হয় এবং এর মধ্য দিয়ে উপন্যাসের সমাপ্তি ঘটে। এই উপন্যাসে আমরা কিছু বিখ্যাত উক্তি দেখে থাকি, যেমন ইট ওয়াজ দ্য বেস্ট টাইম, ইট ওয়াজ দ্য রোজ টাইম।